পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার আজকের নিবেদন কবি হিমাদ্রি মুখোপাধ্যায়ের লেখা স্নান। সাঁওতাল পরগনায় গেছিলেন কোনোদিনও? গেছিলাম তো, গত শীতে এক সন্ধ্যায়। পরদিন ভোরবেলায় ফিরে এসেছিলাম। সে কি, এক সকালে দেখা হয়ে গেল সব? হয়ে গেল। আর কিচ্ছু দেখার ছিল না। ব্যাপারটা কি বলুন তো? কিছু কি হয়েছিল আপনার? হয়েছিল। স্টেশনে পৌঁছেই উঠেছিলাম কাছের একটা গেস্ট হাউসে। হপ্তাখানেক থাকবো ভেবেছিলাম। জানোই তো, বড্ড চায়ের নেশা আমার। তাই রাত শেষ হতেই মাফলার সোয়েটার জড়িয়ে গেলুম মোড়ের মাথার চায়ের দোকানে। ভিড় নেই, খুবই শীত তখন। এক বৃদ্ধ ভদ্রলোক এক গ্লাস চা নিয়ে বসেছিলেন। গায়ে খুব দামি আর ভারী কাশ্মীরি শাল। দোকানের ঠিক বাইরে এক বয়স্কা মহিলা বসে আছেন ভিক্ষের প্রত্যাশায়। একটা ছেঁড়া শাড়ি, গায়ে চাদর টাদর কিচ্ছু নেই। শীতে ঠক ঠক করে কাঁপছেন। অভ্যাসবশত হাত চলে গিয়েছিল পকেটে। একটা কয়েন ছুঁড়ে দিল মহিলাটির বাটিতে। ওই ভদ্রলোক হেসে উঠলেন, অকারণ অট্টহাসি। একটু বিরক্ত হয়ে চা টোস্টের অর্ডার দিয়ে ভদ্রলোকের সাথে একটু দূরত্ব বজায় রেখে বেঞ্চিতে বসলাম। একটু পরেই বেশ গম্ভীর গলাতে প্রশ্ন করলেন তিনি, মশাই কি বাঙালি? বেড়াতে এসেছেন? কি নাম আপনার? উত্তর দিলুম। বৃদ্ধ হাসলেন। সৌজন্যবশতই প্রশ্ন করলাম, আপনিও কি বেড়াতে এসেছেন? নাম কি আপনার? উত্তর দিলেন না। উল্টে রীতিমতো বিদ্রুপের হাসি নিয়ে প্রশ্ন করলেন আমাকে, তা মশাইয়ের লেখাপড়া কদ্দূর? স্নাতক? বেশ ক্ষিপ্ত হয়ে জবাব দিয়েছিলাম, আমি কলেজে পড়াই। ও, তাহলে তো স্নাতকোত্তর। বিদ্যের জাহাজ বললেই চলে। প্রতিটি শব্দ কাঁটা হয়ে ফুটছে আমার বুকে। চায়ের গ্লাস রেখে এবার তিনি উঠে দাঁড়ালেন। কিচ্ছু বলার সুযোগ না দিয়ে স্মিত হেসে বললেন আমাকে, মশাই, আপনি স্নাতক নন। স্নান সমাপন না হলে কেউ স্নাতক হয় না। শুনুন, তৈত্তিরীয় উপনিষদে একটা মন্ত্র আছে, শ্রদ্ধয়া দেয়ম, অশ্রদ্ধয়া অদেয়ম, শ্রিয়া দেয়ম, রিয়া দেয়ম, হিয়া দেয়ম, সংবিধা দেয়ম। মুহূর্তে বজ্রকঠিন হয়ে উঠল বৃদ্ধের কণ্ঠস্বর। এইভাবে টাকা ছুঁড়ে ভিক্ষা কখনো দেবেন না। যদি দিতেই ইচ্ছে হয় কখনো, শ্রদ্ধার সঙ্গে দেবেন। অশ্রদ্ধা ভরে দেবেন না, সবিনয়ে দেবেন, কুণ্ঠিত হয়ে দেবেন, সমগ্র সত্তা দিয়ে দেবেন। এই বলে বৃদ্ধ বাইরে বেরিয়ে গেলেন। দোকানের বাইরে এসে দাঁড়িয়ে সেই মহিলাকে বললেন, একটু উঠে দাঁড়ান তো মা। গা থেকে মহার্ঘ শালটা খুলে অতি যত্নে জড়িয়ে দিলেন বৃদ্ধার গায়ে। স্তম্ভিত আমার দিকে ফিরে বললেন, বেড়াতে আসিনি, এইখানেই থাকি। বাঙালি সম্ভবত নই, সম্ভবত ঘৃণাই করি যাত্রাকে। আর আমার নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মুহূর্তে পৃথিবী তুলে উঠল আমার চোখের সামনে। টাল সামলে উঠে দাঁড়িয়ে দেখি বৃদ্ধ এগিয়ে গেছেন অনেকটা দূর। যত দূর তিনি চলেছেন, নিষ্পত্র গাছগুলিতে ফুটে উঠছে অশোক, পলাশ, কৃষ্ণচূড়া। যত দূর তিনি চলেছেন, আকাশ জুড়ে শঙ্খধ্বনি শুনতে পাচ্ছি। শুনছি সমুদ্র গর্জন। স্পষ্ট দেখছি উত্তাল সমুদ্রের ঢেউ তাকে আনত হয়ে প্রণাম করে ফিরে যাচ্ছে। আর আমার চোখের সামনে তখন উন্মোচিত হচ্ছে মহাভারতের মহানাটকের এক বিশেষ প্রেক্ষাপট। স্নানম চকিম পরমপ্রত্যম
যক্ষরূপী ধর্ম প্রশ্ন করছেন যুধিষ্ঠিরকে। স্নান কি? স্নানম মনোমল ত্যাগ। সসম্মানে উত্তর দিচ্ছেন ধর্মপুত্র। বালতি বালতি জল ঢালা নয়, মনোমল ত্যাগ করাকে স্নান বলা হয়। এক মুহূর্ত আর দাঁড়াবার সাহস ছিল না সাঁওতাল পরগনার মাটিতে। পরের ট্রেনেই ফিরে এসেছিলাম কলকাতায়।